ক্যাসানোভা টাইপের ছেলেদের জীবনেও ভালোবাসা হয়, তাও আবার সত্যিকারের ভালোবাসা। কথাটা বলেই উচ্চস্বরে হাসল কাই। তার সামনে বসা সুদর্শন যুবকটার দিকে প্রশ্নখানা ছড়ে দিয়ে বিয়েরে আবার চুমুক দিতে ব্যস্ত হলো। যুবকটার বয়স 30 ছুঁয়েছে, তবে 25 থেকে 26 বছর বয়সের যুবকের মতো নিজের শরীর স্বাস্থ্য মেনটেন করে রেখেছে। শক্ত ধাঁচের পেটানো শরীর, ফোলা পেশিবহুল মশাল, উজ্জ্বল বর্ণের মুখটা দেখলে এখনো 18 থেকে 20 বছরের রমণীরা অকপটে তার সাথে রিলেশনে যেতে রাজি হয়ে যায়। কাইয়ের প্রশ্নে যুবকটা রাগ, অভিমান, বিরক্ত কিছুই হলো না, কিন্তু চোখের সামনে ভেসে উঠল একটা রমণীর প্রতিচ্ছবি, যে ছবি তাকে প্রতিনিয়ত তাড়া করে বেড়াচ্ছে। সে নিজেও আশ্চর্য তার এই পরিবর্তনে। এমন হওয়ার কি কথা ছিল? কথা ছিল মেয়েটাকে তার প্রেমের জালে আটকানো, কিন্তু সে নিজেই তার ভালোবাসায় ডুবে গেল। বেশ সুদর্শন হওয়ায় কলেজ লাইফ থেকেই অনেক প্রেমের প্রপোজাল পেয়েছে সে। তার মধ্য থেকে যাকে যাকে তার ভালো লেগেছে তার সাথে জড়িয়েছে সে। তবে সেটা এখানে সেখানে ঘুরে বেড়ানো, ক্লাবে পার্টিতে ক্লোজলি ডান্স করা, গাড়ি নিয়ে লং ড্রাইভে চলে যাওয়া, ইচ্ছে করলেই কোনো রিসর্টে 2-1 দিনের জন্য চলে যাওয়া, কিন্তু কোনো রিলেশনই তার 2 থেকে 3 মাসের বেশি টেকেনি বা সে টিকতে দেয়নি। রিলেশনে 2-1 বার ডিপলি লিপ কিস করা পর্যন্ত সে সীমাবদ্ধ ছিল। কোনো রিলেশনশিপে সে ফিজিক্যালি হয়নি। ঠিক এই জায়গাটাতে সে নিজেকে ঠিক রেখেছিল। সে ওই টাইপের মেয়েদেরই বাছাই করেছে যারা তার মতো মেন্টালিটির, কারণ গভীর রিলেশনে যাওয়ার ইচ্ছা তার কোনো কালেই ছিল না। কোনো কমিটমেন্টেও সে জড়াতে নারাজ। সে এই ব্যাপারটা আগেই ক্লিয়ার করে নেয়। তাছাড়া বিদেশে এসব কিছু নর্মাল, তাই নারীরাও এসব নিয়ে বেশি ঘাটাঘাটি করে না। তারাও কিছুদিন তার নামের সাথে নাম জুড়ে আনন্দ নিয়ে নেয়, হোক না 2-1 মাসের জন্য, তাতে কি। এমন একটা হ্যান্ডসাম বড়লোক টাকাওয়ালা বাপের ছেলের সাথে নাম জুড়বে, এটা তো সৌভাগ্য তাদের জন্য। কিন্তু এই মানুষটার জীবন ও ভালোবাসার ফুল ফুটে গেল হঠাৎ করে। এতে সে নিজেই চরম বিরক্ত। সে ভালোবাসার মধুর বিষ পান করে যাচ্ছে ক্ষণে ক্ষণে। হোয়াট ইজ লাভ? তার কাছে এটার কোনো নির্দিষ্ট সংজ্ঞা ছিল না আগে, তবে এখন মনে হচ্ছে লাভ মিন্স সুইট পেইন। সে ক্ষণে ক্ষণে একটা মিষ্টি যন্ত্রণা অনুভব করে যাচ্ছে, কিন্তু যার জন্য এই ব্যথা সে কোথায় লুকিয়ে? প্রেম ও ভালোবাসা, এই দুটোর মধ্যে সূক্ষ্ম একটা পার্থক্য আছে। এই পার্থক্য সে বুঝেছিল সেই রমণীকে ভালোবাসার পরে। আগে তার কাছে প্রেম ভালোবাসা ছিল একই রকম, পানির মতো স্বচ্ছ, কিন্তু আসলেই কি তাই? প্রেম তো মানুষের জীবনে বহুবার হানা দিতে পারে, ক্ষণে ক্ষণে বদলাতে পারে। একসাথে কতজনের সাথে প্রেম করা যায়, কিন্তু ভালোবাসা কি এত সস্তা? না, ভালোবাসা হয় পবিত্র। কারো ভালোবাসায় যে ডুবেছে তার থেকে পার পেয়ে কিনারা খুঁজে পাওয়া দুঃসাধ্য। এই ভালোবাসা আপনাকে না ডুবতে দেবে না বাঁচতে, ভেসে বেড়াতে হবে অনন্তকাল। এর মিষ্টি যন্ত্রণা সহ্য করতে হবে বছরের পর বছর। সেই এক রমণী বা যুবকই আপনি মজে থাকবেন 1000 বছর, তাতেও স্বাদ মিটবে না। ভালোবাসা ক্ষণে ক্ষণে তার জন্য বেরিয়ে যাবে আর বাড়তেই থাকবে। তবু তৃষ্ণার্তের মতো যেন আপনার তৃষ্ণা মিটবেই না। ভালোবাসা এমনই এক জিনিস, আর ভালোবাসা সেই মানুষটার সাথে যদি হয় আপনার প্রেম, সে প্রেম হয় ভয়ঙ্কর সুন্দর, তার অনুভূতিও হয় সুন্দর, ভালোবাসাময়। সে প্রেমের যন্ত্রণাও হয় মধুর। কথাগুলো নিজের মধ্যেই ভাবতে থাকলো জীবন যাপক। সামনেই কাই বিদেশি এক ললনাকে পটাতে ব্যস্ত। ললনার গায়ে শর্ট টপস, স্লিভলেস, সাদা রঙের, হাত পা সব দর্শনীয়। সেখান থেকে চোখ সরিয়ে ওইটার দিকে কার্ড এগিয়ে দিল। বিল পে করে বের হয়ে গেল ক্লাব থেকে। কাইকে জানানোর প্রয়োজনও মনে করেনি। এক রমণীর কঠিন ভালোবাসাময় প্রেমে পড়ে তার আর এসব ভালো লাগে না, এসব এখন টানেও না তাকে। সে গাড়িতে উঠে যাত্রা শুরু করলো। সুইজারল্যান্ডে আজ হালকা তুষারপাত হয়েছে। রাস্তাঘাট পুরোই খালি, একদম তার জীবনের মতো।
সা করে তার গাড়ি চলে গেল তার অ্যাপার্টমেন্টের উদ্দেশ্যে। বাথটাবে হালকা উষ্ণ পানিতে ডুবে আছে জাংকুক। বাথটাবে হেলান দিয়ে মাথাটা একটু পেছন দিকে হেলিয়ে দিয়ে চোখ বন্ধ করে দিল। গোলাপি রঙে রাঙানো অধরজোড়া ভেসে উঠল তার চোখে। সেই চোখ দুটো এখনো তাকে খুব টানে। মধুর চেয়েও মিষ্টি ছিল সেই ঠোঁটের স্বাদ। তারপর সেই কাজলবিহীন চোখ দুটো, যাতে ভালোবাসাও দেখেছে আবার তার জন্য ঘৃণাও দেখেছে। বুকের মাঝে শুকনো একটা ব্যথা সে অনুভব করলো। আবার মেয়েটা উধাও হয়ে গেল কোথায়? আই নিড ইউ ব্যাডলি সুইট হার্ট। বিড়বিড় করে কথাটা বলি একটা হাসি দিল জাংকুক। তার শান্তিতে থাকার জন্য মানুষটাকে এবার শক্তপোক্তভাবে বুঝতেই হবে। সুইট গার্ল ফ্যাশন হাউসের ওনার লিজার এঙ্গেজমেন্ট পার্টির অন্যতম আকর্ষণ হিসেবে উপস্থিত হলো জিয়ন জাংকুক। লিজার সাথে জাংকুকের বেশ ভালো খাতির রয়েছে, খুব ভালো বন্ধু বলা চলে। জাংকুক আসার পর থেকেই পার্টিতে সে সকলের মূল কেন্দ্রবিন্দু হয়ে আছে, মূলত লালনাদের কেন্দ্রবিন্দু। খুব ফ্রেন্ডলি স্বভাবের হওয়ায় সবার সাথে সে ভালোভাবে মিশে যেতে পারে। এই স্বভাবের জন্যই সবাই তাকে খুব পছন্দ করে। কারো মন একবার কথা বলাতেই জয় করতে ওস্তাদ সে। এতেই যে রমণীদের কাল হয়ে দাঁড়িয়েছে। রেড ওয়াইন হাতে লিজা উপস্থিত হলো জাংকুকের সামনে, সাথে উপস্থিত তার ফিয়ন্সে। মুস্কি হাসলো লিজা। হে জান, আমাদের দিকেও একটু নজর দাও। জাংকুক মুস্কি হাসলো। লিজার ফিয়ন্সের সাথে হ্যান্ডশেক করলো। তার বন্ধুরা তাকে ছোট করে জান বলে ডাকে। কংগ্রেস, ওয়েলকাম। তবে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। অনেস্টি উইথ প্লেজার। লিজা ডান হাতের তর্জনী আঙুল দিয়ে এক কোণায় ইশারা করতেই সেদিকে দৃষ্টি দিল জাংকুক। সাথে সাথে দৃশ্যমান হলো কালো রঙের লং গ্রাউন্ড পরা এক রমণী। গ্রাউন্ডের উপর সাদা পাথরের কাজ করা, যা লাইটের আলোতে জ্বলজ্বল করছে। তার লাল রঙা ঠোঁটে লেগে আছে অরেঞ্জ জুসের গ্লাস। জাংকুক লিজার দিকে তাকালো। তার বন্ধু মহল তার লাভ লাইফের ব্যাপারে সবই জানে। এটা একটা ওপেন সিক্রেটের মতো। হাতে থাকা গ্লাসে চুমুক দিয়ে জিজ্ঞাসা করলো, কোথায় পেলে তাকে? তুমি তো জানো আমার মা সুইজারল্যান্ডের হলো বাবা বাংলাদেশি। আমার বাবার খুব পুরনো বন্ধু আঙ্কেলের সাথে আজ এসেছে। আমাকে দেখে খুব অবাক হয়েছে এখানে। আমি নিজেও বেশ অবাক। আমরা তো আগে কেউ এ ব্যাপারে জানতামই না। না ও আর না আমি আশা করেছি এইভাবে অনাকাঙ্ক্ষিতভাবে দেখা হবে। এতকাল কোথায় ছিল জিজ্ঞাসা করেছো? সেটা তোমার ডিপার্টমেন্ট, তুমি জিজ্ঞাসা করে নিও। কথাটা বলি দুষ্ট হাসলো লিজা। আমি আসবো জানি। ওহো, মনে হয় দেখিনি। দেখলে হয়তো থাকতো না। নোটিস করার আগেই চুরি করে নিয়ে যাও। গ্লাসে শেষ চুমুক দিয়ে ব্লেজার ঠিক করতে করতে বলল, ওকে নিয়ে যাচ্ছি। ওর বাবাকে ম্যানেজ করার দায়িত্ব তোমার। জাংকুক কথাটা বলি দ্রুত পায়ে এগিয়ে গেল তের দিকে। কিম তেও মৃদু স্বরে ডাক দিয়ে তের হাত থেকে গ্লাসটা টেনে নিল জাংকুক। এক চুমুকে শেষ করে ফেললো অবশিষ্ট জুসটুকু। এতে যে তার প্রিয়তমার ছোঁয়া আছে। তে বিস্ফোরিত চোখে তাকিয়ে আছে জাংকুকের দিকে। বুকের ভেতর অদ্ভুত এক অনুভূতি অনুভব করলো অনেকদিন পরে। সাথে সাথে আগুনও জ্বলে উঠল। জাংকুক তাকে কথা বলার সুযোগ দিল না। তার আগেই খপ করে তার হাত ধরে টেনে নিয়ে গেল বাহিরে। গাড়ির ভেতর ঢুকিয়ে লক করে দিল। তেতে উঠল তে। হাউ ডেয়ার ইউ জান? জাংকুক বাঁকা হাসলো। জান আই মিন জাংকুক। জিয়ন জাংকুক। গাড়ির লক খোলো, আমাকে যেতে দাও। কোথায় নিয়ে যাচ্ছ? জাংকুক গাড়ি স্টার্ট দিল। সামনের দিকে তাকিয়ে বলল, চিৎকার করো না, আমরা অপরিচিত নই। অফকোর্স উই আর। সে কথায় জাংকুক কান দিল না। তোমার আজকের রাতটা আমার নামে হলে ক্ষতি কি? হোয়াট ননসেন্স। অসভ্যতা করছো আমার সাথে? এর আগে একসাথে ছিলাম না আমরা? একসাথে রাতে একই রুমে? কথাটা বলি বাঁকা হাসলো জাংকুক। কিছু বলতে যেও চুপ হয়ে গেল তে। ঠোঁটে ঠোঁট চেপে বসে বাহিরের দিকে তাকালো।
জোরে জোরে কয়েকবার নিঃশ্বাস ফেলে নিজেকে স্বাভাবিক করলো। তুমি আগের মতোই আছো, একটু বদলাওনি, তবে আমি নিজেকে বদলে ফেলেছি। ব্যাড লাক, আমাকে আগের মতো বোকা বানাতে পারবে না। জাংকুক কিছু বলে না, হাসলো তবে শব্দবিহীন। আগের মতোই আছি। এনি ডাউট? ক্যান ইউ এক্সপ্লেন? পার্টিতে এখনো মেয়েদের ভিড়েই তোমাকে পাওয়া যায় জাংকুক। এর থেকে বড় প্রুফ আর কি লাগে? তবে এতে আমার কোনো সমস্যা নেই। ইউ ক্যান লিড ইউর লাইফ দ্য ওয়ে ইউ ওয়ান্ট। ওরা যদি মধু মনে করে আমার কাছে আসে, এটা আমি কি করব? আমি তো কাউকে ইনভাইট করিনি। তে তাচ্ছিল্যভাবে হাসলো। ইয়া রাইট মধু। আর ইউ জেলাস ইন ইউর ড্রিম? হাহা করে হেসে উঠল জাংকুক। তে তুমি আগের মতোই জেলাস ফিল করো এখনো। জেলাসি তোমার রক্তে মিশে আছে, তবে সেটা আমার জন্য। অ্যাকচুয়ালি আমি তোমার রক্তে মিশে আছি। ইউ নো হোয়াট আই মিন? জাংকুক স্টপ দ্য কার। এই গাড়ি আমার অ্যাপার্টমেন্টের সামনেই থামবে, এর আগে নয়। তোমার সাথে আমার অনেক আগে সব কিছু শেষ হয়ে গিয়েছিল। তুমি শেষ করেছিলে, আমি নয়। আমার দিকের কথা তোমাকে শুনতেই হবে, আমি বাধ্য নই। অফকোর্স তুমি বাধ্য। রিলেশনে আমরা দুজনেই ছিলাম। তুমি তোমার দিকের বক্তব্য শেষ করে সব কিছু ছুঁড়ে ফেলে আমাকে একা রেখে গেলে নিরুদ্দেশ। কিন্তু আমার দিকের কথাও থাকতে পারে, সেটা তুমি শুনতে চাওনি। সব কিছু দুদিক দিয়ে শেষ হলে তবে আমি মেনে নিতাম, কিন্তু তা যখন হয়নি তখন আমি মানব কেন? হোয়াই? তোমাকে আমার কথা শুনতে হবে, তা না হলে আমি তোমার পিছু ছাড়বো না। অনেক পুড়িয়েছ। ওটা রিলেশন ছিল নাকি নাটক? জাংকুক গাড়ি থামালো, সামনের দিকে আঘাত পেতে পেতে সামনে নিল তে। কোনো কিছুই নাটক ছিল না, অন্তত তোমার সাথে নয়। আই ওয়াজ সিরিয়াস অ্যাবাউট ইউ ফর দ্য ফার্স্ট টাইম। না, তুমি ছেড়ে না। তোমার মানা আর না মানা তোমার কাছেই থাকুক। গাড়ি থেকে নেমে গেল জাংকুক। পাশের দরজা খুলে টেনে বের করলো তেকে, কোলে তুলে নিল এক টানে। মেয়েটা প্রচুর জেদি। লিফটে উঠে 10 নম্বর বাটনে প্রেস করলো। 11 তলায় এসে লিফটের দরজা খুলতে জাংকুক বের হলো। তে চিৎকার করে মাথা খাচ্ছে, কিন্তু শক্ত হাতে ধরে রেখেছে জাংকুক। অ্যাপার্টমেন্টের লক খুলে রুমে ঢুকে দেয়ালের সাথে ঠেসে ধরল তেকে। তে শক্ত করে চোখ বন্ধ করে আছে, ওর নিঃশ্বাস এলোমেলো, কণ্ঠনালীতে শ্বাস আটকে আছে। জাংকুক চোখ ভরে দেখছে তার প্রিয়তমাকে। আজ কতদিন পর তার মনটা ভরে গেল তার প্রিয় মানুষটাকে কাছ থেকে দেখে। মেয়েটা আগের চেয়েও বেশি সুন্দর হয়ে গেছে। ফোলা ফোলা গাল দুটোতে রক্তিম আভা ছড়িয়ে আছে। জাংকুক তের ঠোঁটের একেবারে কাছে নিজের ঠোঁট নিয়ে গেল। জাংকুকের উষ্ণ নিঃশ্বাস ছড়িয়ে পড়ছে তের ঠোঁটের উপর, তাতেই আরো বেসামাল হয়ে যাচ্ছে সে। গলা শুকিয়ে কাট কাট, হৃৎপিণ্ড ঊর্ধ্বগতিতে ছুটে চলেছে যেন। নিজেকে সামলানোর চেষ্টা করতে লাগলো, নিজেকে শক্ত করতে শুরু করলো। তে ঠোঁটের উপর হালকা করে ফু দিল। জাংকুক নড়ে চড়ে দাঁড়ালো। তে, ইউ লাভ মি জান, আই নো। তে চোখ খুলতে চেয়েও পারছে না। তার মন তার সাথে আবার বেইমানি করার জন্য উঠে পড়ে লেগেছে। জাংকুকের থেকে এক প্রকার পালিয়ে বাংলাদেশে চলে গিয়েছিল বাবার কাছে, কিন্তু গত মাসে বাবা সহ একেবারে এখানে শিফট হয়েছে। বাংলাদেশে তাদের আর তেমন পিছুটান নেই, কিন্তু এইখানে এসে যে আবার জাংকুকের কবলে পড়তে হবে কে জানতো। ও তো ভেবেছিল জাংকুকের মোহ কেটে গেছে, কিন্তু সে আবিষ্কার করলো ভিন্ন কিছু। ওপেন ইউর আইস লাভ। পিট পিট করে চোখ খুলল তে। জাংকুক ওর একেবারে কাছে ঝুঁকে দাঁড়িয়ে আছে। নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো তে। জাংকুকের চোখের থেকে নিজের চোখ সরিয়ে জাংকুককে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। দেয়ালের সাথে মিশে দাঁড়িয়ে কাট কাট গলায় বলল, আমার সাথে একদম অসভ্যতামি করবে না। তোমাকে এই প্রথম ছুঁইনি আমি, এর আগেও ছুঁয়েছি। তোমার আমার মাঝে ফিজিক্যাল কিছুই কখনো হয়নি। যেভাবে বলছো যেন ইন্টিমেট হয়েছি আমরা। ব্যঙ্গ করলো তে। বাঁকা হাসলো জাংকুক। তের একেবারে কাছে এসে
বৃদ্ধ আঙুল দিয়ে তের ঠোঁটের লিপস্টিক মুছে দিল। তোমার কপালের মধ্যখানে আমার ছোঁয়া লেগে আছে তো জান। ওইটার ভাগ তো আমি নিজেই নিয়েছি, বারংবার ছুঁয়েছি। এইটার উপরেই আমার লোভ ছিল, আছে, থাকবে। তাছাড়া আমি তোমার মন ছুঁয়ে ফেলেছি, আর কিছু ছুঁয়ে দেখার ইচ্ছে আপাতত আমার নেই। মনটা যখন কেড়ে নিতে পেরেছি তখন এই তুমিটা আমার নামের হয়ে গেছো পুরোটাই। আর আমার জিনিস আমি দূরে রাখি না, ভালো করেই তো জানো। এই মন থেকে বের হয়ে গেছো তুমি, ভুলে যেও না। জাংকুক ব্লেজার খুলে সোফায় ছুঁড়ে মারলো। তেকে টেনে সোফায় ছুঁড়ে ফেললো। ও ওঠার আগে তার উপর নিজের অর্ধেক ভর ছেড়ে দিল। তোমার মন থেকে এত সহজে আমি বের হব না জান। তোমার প্রতিটা নিঃশ্বাসের সাথে আমি আছি। বুকে হাত রেখে বলতে পারবে আমাকে তুমি ভুলে গেছো? তে জাংকুকের চোখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারে না, মাথা কাত করে অন্যদিকে তাকায়। এটা সত্যি, ও এতদিনও জাংকুককে ভুলতে পারেনি, পারবেও না জানে। মানুষটা ওর প্রথম ভালোবাসা। জাংকুকের ভালোবাসায় ও নিজেকে এমনভাবে ডুবিয়েছে যে অন্য কাউকে আর ভালোবাসতে পারবে কিনা সন্দেহ। জাংকুক থেকে নিশ্চুপ থাকতে দেখে হাসলো। সে জানে মেয়েটা যত যাই বলুক তার মনে এখনো সে আছে। জাংকুক আস্তে করে তের কানের নিচে ছোট ছোট কয়েকটা চুমু খেলো। আবেশে চোখ বন্ধ করে নেয় তে। নতুন অনুভূতি। তের বুকের ওঠানামা বৃদ্ধি পায়। জাংকুকের শার্ট আঁকড়ে ধরে। জাংকুকের পাগলামি বৃদ্ধি পায়। নিজের অধর দ্বারা অধর আঁকড়ে ধরে তের। ঘন ঘন চুমুতে মেয়েটা বেসামাল হয়ে পড়েছে। ঠোঁটটা একটু ছাড়া পেতেই জোরে নিঃশ্বাস টানতে। জাংকুক স্টপ। থেমে গেল জাংকুক। নিজেকে নিয়ন্ত্রণ করে উঠে বসে টেনে বসালো তেকে। তে দু হাতে নিজের চুল ঠিক করলো। জাংকুকের নিজেকে অপরাধী মনে হলো কিছুটা। হঠাৎ এমন কিছু করা ঠিক হয়নি। নিজেকে ধাতস্থ করে টেবিলের কাছে যেয়ে এক গ্লাস পানি ঢকঢক করে খেয়ে নিল তে। সরি, সামলাতে পারিনি তোমাকে কাছে পেয়ে। আর দ্বিতীয় অপরাধ ভেবে ক্ষমা করে দিও। দ্বিতীয়? প্রথম কোনটা? যে ভুলের জন্য ছেড়ে গিয়েছিলে? তে চুপ থেকে বলল, ইটস ওকে, আমাকে দিয়ে আসো। রাতটা থেকো, সকাল দিয়ে আসবো। বিরক্ত হলো তে। আমাকে আটকে রেখে কি হবে জাংকুক? উই আর ডান, রাইট? নো, আমাদের মাঝে কিছুই শেষ হয়নি। আমিও জানি আর তুমিও। তুমি আমাকে এখনো ভালোবাসো আর আমিও। বন্ধুদের সাথে বাজি ধরে ভালোবেসেছিলে, তার বিনিময়ে মোটা টাকাও নিয়েছো। কথা সত্যি, তবে তবে কি? আমার ভালোবাসা মিথ্যে ছিল না। আমি অভিনয় করিনি তোমার সাথে। ইউ আর মাই ফার্স্ট লাভ। তাহলে টাকা কেন নিয়েছিলে? ব্যাপারটা সহজভাবে নেওয়া যায় না? নিতে পারছি না। তাছাড়া অনেক নারীর সাথে তোমার সম্পর্ক ছিল। হ্যাঁ ছিল, অস্বীকার করব না। তবে আমি কাউকে ঠকাইনি। আমি তাদের সাথে জড়িয়েছি যারা আমার মতোই সম্পর্কে তেমন বিশ্বাস রাখতো না। তাদের সাথে আমার সম্পর্ক 2 থেকে 3 মাসের বেশি টেকেনি। এটা ওদের জন্য নর্মাল। আর আমিও এই কালচারই তো ছোট থেকে বড় হয়েছি। আমার কাছেও নর্মাল ছিল এগুলো। আমার জন্য নর্মাল নয়, আমি জানি, এখন মানিও। আসলে এসব জিনিস নর্মাল নয়। বিশ্বাস করো, তোমার সাথে জড়ানোর পর আর কাউকেই কাছে আসতে দেইনি। না নিজে গিয়েছি, নিজেকে পরিবর্তন করার চেষ্টা করেছি। আমি তাতে সফলও। এই যে এতগুলো দিন তুমি আমার সাথে ছিলে না, আমি অন্য নারীর দিকে ফিরেও তাকাইনি। তোমার ঠোঁটে অন্য নারীর স্পর্শ আছে, অস্বীকার করবে? তুমি আসার আগে ছিল। তাছাড়া এইটুকুতেই আমি সীমাবদ্ধ ছিলাম। কারো সাথে ঘনিষ্ঠ হইনি আমি। কখনো কারো স্পর্শকাতর স্থানও ছুঁয়ে দেখিনি। তোমার সাথে যখন আমি সম্পর্কে ছিলাম তখন আমি কখনো ছুঁতে চেয়েছি তোমাকে? তোমার হাত স্পর্শ করার আগেও তোমার থেকে জিজ্ঞাসা করেছি, কারণ তুমি যদি মাইন্ড করো সেই ভয়ে থাকতাম। কারণ তোমাকে হারাতে চাইনি। তোমার ঠোঁটের থেকে বেশি তোমার কপালে ঠোঁট ছুঁয়ে দিয়েছি বেশি, কারণ আমি তোমাকে ভালোবেসেছি। ওদের মতো 2-1 মাসের জন্য তোমাকে চাইনি, চেয়েছি সারা জীবনের জন্য। আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত তোমার সাথে আমার প্রতিটা মুহূর্ত কাটাতে চেয়েছি। তোমার সাথে প্রেম নয়,
তোমাকে পুরোপুরি ভালোবাসতে চেয়েছি। দীর্ঘ রিলেশন চলাকালীন একবার তোমার অধরের স্বাদ পেয়েছিলাম আমি, তাও আমার জন্মদিনে। তুমি গিফট হিসেবে দিয়েছিলে আমাকে, মনে করে দেখো। এরপর কখনো আমি কি কিস করেছি? হ্যাঁ করেছি, তোমার কপালে, মাথার চুলের ভাঁজে, তোমার নরম হাতের উল্টো পিঠে। সেই তুষারপাতের রাতে যখন তুমি বাড়িতে ফিরতে পারলে না, আমার অ্যাপার্টমেন্টে আটকে গেলে, ভয় পেয়ে যখন আমার রুমে এসে আমার বিছানায় ঘুমালে, আমি চাইলে কি পারতাম না তোমাকে টাচ করতে, বাধা দিতে পারতে বলো? আমি তোমাকে সারা রাত বুকে নিয়ে ঘুমিয়েছি, কিন্তু আমার হাত ভুল করেও তোমাকে বাজেভাবে ছুঁয়ে দেয়নি। আমার চোখ তোমার মুখ থেকে সরে অন্য কিছু দেখতে চাইনি, কারণ তুমি ছিলে পবিত্র এক ফুল যাকে আমি নষ্ট করতে চাইনি। তোমার মাথায় সারা রাত বিলি কেটেছি, তোমাকে শান্তিতে ঘুমাতে দেখে আমি স্বস্তি পেয়েছি। আস্তে আস্তে বুঝেছি ভালোবাসা এমনই, যা অবৈধভাবে ছুঁয়ে পবিত্র করা যায় না, সেটা করতেও মন টানবে না। জানো তো তে, তোমাকে দেখে আমি কখনো শারীরিক আকর্ষণ অনুভব করিনি, যা পেয়েছি তা ছিল মানসিক শান্তি, প্রশান্তি অনুভব করেছি। কারণ তোমাকে অবৈধভাবে ছুঁয়ে কলঙ্কিত করার ইচ্ছে আমার কখনো জন্মেনি। তোমাকে নিয়ে অন্যরকম স্বপ্ন সাজাতাম, তোমার হাসিতে আমি পাগল হয়েছি, তোমার কথাতে আমি নিজেকে মাতিয়েছি, তোমাকে না দেখেও অনুভব করেছি। তোমার হাতের আঙুলের ভাঁজে আঙুল রেখে রাস্তায় হেঁটে চলাতেও আমি শান্তি খুঁজে পেয়েছি, তোমার কোলে মাথা রেখে শুয়ে বই পড়াতেও আমি প্রশান্তি পেয়েছি, যা অন্য নারীর সংস্পর্শে কখনো হয়নি। আমি এইটুকুতেই খুব আনন্দ উপভোগ করেছি, যা আগে কখনো পাইনি কারো কাছে। না ছুঁয়েও ভালোবাসা যায়, জানো তো। তোমাকে পাওয়ার পর এটা আমি জেনেছি, তোমাকে একদিন না দেখলে আমার চোখ বেহায়া হয়ে তোমাকে খুঁজতে চলে যেত। শুধু তোমাকে দেখার জন্য আমি ছটফট করতাম, কারণ আমি তোমাকে ভালোবাসি। তোমার প্রতি ভয়ঙ্কর ভালোবাসা জন্মেছে, তোমাকে হারিয়ে আমি পাগল হয়ে গিয়েছিলাম। তোমার সিদ্ধ মুখটা দেখলে আমার বুকের তৃষ্ণা মিটে যেত। তোমাকে ভালোবাসার পর কখনো অন্য নারীকে দেখেও আমার শান্তি হয়নি। চোখ ঘুরে ফিরে তোমাকেই খুঁজতো। জাংকুক তেকে ধরে সোফায় বসালো, নিজে বসলো ওর পায়ের কাছে হাঁটু গেড়ে। লিসেন ভেরি কেয়ারফুলি। টাকাটা নিয়েছিলাম, তবে সে টাকা নিয়েছিলাম বাজি জেতার খুশিতে নয়। আমার বাবার ড্রাইভারের ছেলেকে দিয়ে দেখেছিলাম সে টাকা, কারণ ওর খুব প্রয়োজন ছিল। শুধু শুধু টাকাটা ওয়েস্ট করতে চাইনি, এমনিতেই তো টাকার অভাব নেই। টাকা উড়াতে সে ওস্তাদ। এইসব কয়েক হাজার টাকা ওর কাছে কিছুই না, তাই ভাবলাম নিয়ে নেই। ওর তো আর টাকা কমে যাচ্ছে না। বাজি ধরেছিলাম তোমাকে নিয়ে ঠিকই, কিন্তু আমি তার আগে থেকেই তোমাকে পছন্দ করি, তোমাকে আগে থেকেই ফলো করতাম আমি। তুমি লাইব্রেরি গেলে আমিও লাইব্রেরি যেতাম। পার্কে বসে যখন বইয়ের মাঝে ডুবে থাকতে, আমি তখন তোমায় দেখতে ডুবে থাকতাম। তোমার অ্যাপার্টমেন্টের ঝুল বারান্দায় যখন বসে কবিতে চুমুক দিতে, আমি দূরে গাড়ির উপর বসে তোমাকে মন্ত্রমুগ্ধের মতো চেয়ে চেয়ে দেখতাম। তখন তো মাত্র বাবার অফিসে জয়েন করেছিলাম, বয়স মাত্র 26, কিন্তু অফিসের থেকে বেশি আমি তোমায় ফলো করতাম। দূর থেকে দেখেও আমি শান্তি অনুভব করতে পারতাম। ওইখানে ছুঁয়ে দেখার কোনো চাহিদা ছিল না, ছিল একরাশ মুগ্ধতা, তোমাকে একটিবার কাছ থেকে দেখার আকুলতা। তুমি নিজেও জানো না, তোমার সাথে সামনাসামনি দেখা হওয়ার অনেক আগে থেকেই আমি তোমার পিছনে পড়ে আছি, বাজি ধরার অনেক আগে থেকে। তাহলে মাঝখানে বাজি কেন চলে আসলো? আসলে তুমি এত ইন্ট্রোভার্ট মেয়ে ছিলে, আর আমি তো সারাদিন আড্ডাবাজি আর ফ্রেন্ডস নিয়ে ঘোরাঘুরি। আজ এই মেয়ে তো কাল সেই মেয়ে, আর আমি নাকি তোমাকে ভালোবাসি। এমনও হয় আমার বন্ধুরা আমাকে খেপাতে লাগলো যে তুমি আমাকে ভালোবাসবে না। আমার খুব রাগ হলো, কেননা এই প্রথম কোনো মেয়েকে দেখে আমার অদ্ভুত ফিলিং হচ্ছিল। তোমার পিছু যত ঘুরতাম আমার তত ভালো লাগতো, তোমার উপর আগ্রহ জমতে লাগলো প্রচুর। তুমি অন্য সবার মতো নয়, বিদেশে থেকেও তোমার মনোভাব অন্যরকম ছিল, আমার থেকে একেবারে আলাদা, বিপরীতমুখী। আমি পেলে বয় টাইপ, কিন্তু তুমি বিশুদ্ধ।
যাকে এর আগে কেউ ছুঁয়ে দেখারও সাহস পায়নি। আমি দিন দিন আকৃষ্ট হচ্ছিলাম তোমার প্রতি। আর বন্ধুরা এমন কথা বললে কি আর সহ্য করা যায়, তাই ওদের বলে ফেলেছিলাম আমি তোমাকে জয় করবই। ওরা বলল আমি পারবো না, কারণ আমাদের ম্যাচ হয় না। আর তুমি তো খুব ভালো চাপা স্বভাবের, আমাকে তুমি মানবে না। এসব নিয়ে কথা বলতে বলতে ওরা বলে ফেললো বাজির কথা। আমিও রাজি হয়ে গেলাম, কিন্তু আমার ভালোবাসা সত্যি ছিল, এখানে কোনো খাদ নেই। জীবনের ফার্স্ট আমার কাউকে ভালোবাসতে ইচ্ছে করেছিল, আর সেটা তুমি। এই যে তুমি যাওয়ার পরেও আমি কোনো মেয়ের সাথে জড়াতে পারিনি। কেন? কারণ তোমার প্রতি সৃষ্ট ভালোবাসা আমাকে এখনো ঘোরের মধ্যে আবদ্ধ করে রেখেছে। তোমাকে ভালোবাসার পর আর কারোর দিকে নজর দিতে ইচ্ছে করে না। তোমার ভালোবাসার নেশাটা এতটাই ভয়ঙ্কর ছিল, আছে, থাকবে। তে চুপ করে আছে। জাংকুকের কণ্ঠস্বর চোখ বলে দিচ্ছে কথাগুলো বানানো বা মিথ্যে নয়। আই লাভ ইউ তে, প্লিজ ডোন্ট লিভ মি। এতগুলো দিন তোমাকে খুঁজে খুঁজে পাগল হয়ে গেছি, আর তুমি বাংলাদেশে চলে গিয়েছিলে আমাকে ছেড়ে। অবশ্য একবার আন্দাজ করেছিলাম, তবে যাওয়ার সাহস হয়নি। নিজেকে একটু বদলাতে সময় দিলাম। তোমার সাথে দীর্ঘ রিলেশনে ছিলাম আমি। বলো যদি মিথ্যে হতো সব কিছু, তাহলে একদিন কিভাবে তোমার সাথে কাটালাম? তোমাকে তো আমার বন্ধু বান্ধব ফ্যামিলি সবার সাথে পরিচয় করেছিলাম, কিন্তু তুমি আমার কথা না শুনে অন্য মেয়ের কথা বিশ্বাস করে নিলে। কিন্তু সবটুকু সত্যি আমার থেকে জানতে চাইলে না, নিজের রায় দিয়ে দিলে। তে ফোঁস করে শ্বাস টানলো। ঘড়ির কাঁটায় 12টা। এত রাতে বাহিরে যাওয়াও সেফ নয়, আর কথা বলতেও ইচ্ছে করছে না। জাংকুকের কথাগুলো ওর ভালো করে ভাবতে হবে। আমি কোন রুমে থাকবো? ওর এতগুলো কথার বিপরীতে এমন কথা আশা করেনি জাংকুক। কিছুটা মনক্ষুণ্ণ হলো ও, কিন্তু নিজেকে বোঝালো এই যে তে ওর কাছে থাকতে রাজি হয়েছে, এটাই তো অনেক। আস্তে ধীরে ওকে আবার বোঝাবে আমার রুমে ঘুমাও। হোয়াট? এর আগে তো ঘুমিয়েছিলে, তখন আর এখন কি এক নাকি? আরে রাগ করছে কেন? আমার রুমে থাকো, আমি গেস্ট রুমে থাকবো। তে রাজি হলো। সে জাংকুকের রুমের দিকে চলে গেল। জাংকুক সেদিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। আবার একটা যুদ্ধ শুরু হবে, প্রিয়তমাকে ফিরে পাবার লড়াই। সকালে রোদ ফুটে উঠেছে, চোখে আলো লাগতেই ঘুম ভেঙে গেল জাংকুকের। আর মোড়া ভেঙে ঘুম থেকে উঠে সে দাঁড়ালো ড্রেসিং টেবিলের সামনে। পরনে একটা ট্রাউজার, উদাম ঘন লোমশ বুকটা দৃশ্যমান পুরোটাই। নিজের সুঠাম দেহ আয়নাতে দেখে তার গর্ববোধ হচ্ছে। নিজেই নিজের প্রেমে পড়ে সে বারবার। আর মেয়েগুলোর তাহলে কি দোষ? হুট করেই তের কথা মনে হতে একটা টি শার্ট পরতে পরতে রুমের দিকে হাঁটা দিল। দরজা সম্পূর্ণ খোলা। সে রুমে ঢুকে ডাক দিল তেকে, কিন্তু সারা শব্দ না পেয়ে ভেতরের দিকে এগিয়ে গেল। বিছানার উপর একটা বড় কাগজ দেখা যাচ্ছে, ছোট একটা শোপিস দিয়ে চাপা দেওয়া। কাগজটা হাতে নিল জাংকুক। ডোন্ট ফলো মি এগেইন। চিরকুটটা পরে হাসলো জাংকুক। এংরি বার্ড, তোমার খোঁজ যখন পেয়েছি আর তো ছাড়ছি না শোনা তোমার পিছু। অভিমান ভাঙেনি এখনো তোমার, সমস্যা নেই, ভাঙিয়ে ছাড়বো। ঘড়ির কাঁটায় 5টা। একটা কফি শপে বসে আছে তে। এইখানে আগে জাংকুক আর ও প্রায় সময় কাটাতো। কফিতে ঘন ঘন চুমুক দিচ্ছে তে। হাতে একটা লাভ স্টোরির বই, সেটা খুব মনোযোগ দিয়ে পড়ছে ও। কফি কাপটা হাতে নিতে যেয়ে দেখলো সেখানে কাপটা নেই। ওর সামনে তাকাতেই থমকে গেল। কফি কাপটা হাতে জাংকুক বসে আছে, শুধু বসেই নয়, সেখানে চুমুক দিচ্ছে। জাংকুক তের দিকে তাকিয়ে সব কফি শেষ করে কাপটা রেখে দিল ওর সামনে। এটা কি হলো? আমার কফি? নাম তো লেখা ছিল না, কিন্তু আমি অর্ডার করেছিলাম। আর তুমি এখানে? আমার পিছু নিতে মানা করেছিলাম না? পিছু তো নেইনি জান, তোমার মুখোমুখি বসে আছি। ঠিক আছে, বসে থাকো, আমি যাচ্ছি। আর হ্যাঁ, বিলটা তুমিই দিও। তে উঠে গেল ঠিকই, কিন্তু যেতে পারলো না। তার আগে জাংকুক টান দিয়ে ওকে বসিয়ে দিল, তাও আবার ওর কোলের উপর। বার্তা চেঁচামেচি করো না জান, তোমার কফি খেয়েছি, এখন কিন্তু তোমাকেও খাবো। ছোট ছোট চোখ করে তাকালো
তে রাক্ষস। অবশ্যই, কিন্তু সেটা শুধু তোমার জন্য। ভেংচি কাটলো তে, উঠতে চাইলো কিন্তু পারলো না। তার আগেই জাংকুক উঠে পাজা কোলে করে তুলে নিয়ে গেল তেকে। কফি বিলটা আগে টেবিলের উপর রেখে দিল। তে আর জাংকুক বসে আছে গাড়ির ভিতর। তোমাকে বলেছিলাম আমার পিছু ছাড়তে। তোমাকেও তো বলেছিলাম আমি তোমাকে এই জন্মে ছাড়বো না। জাস্ট লিভ মি অ্যালোন। তোমার কোনো কথাই আমি মানছি না। মানতে হবে না, আমাকে ভালোবাসলেই হবে। কথাটা বলি তের হাতের উল্টো পিঠে চুমু খেলো জাংকুক। তে হাসলো, তবে তা জাংকুকের অগোচরে। ও সারা রাত ভেবেছে জাংকুকের কথাগুলো। জাংকুকের কথায় কোনো ভুল নেই। সে যে আগের কাজগুলোর জন্য অনুতপ্ত, আর তেকে যে ও আসলেই ভালোবাসে সেটাও পরিষ্কার। তবে ও জাংকুককে একটু বাজিয়ে দেখতে চায় ওর ধৈর্য কত। সারাদিন দুজনে ঘুরে তেকে ড্রপ করে দিল ওর বাড়ি। তারপর কেটে গেল বেশ কিছুদিন। জাংকুক না ছেড়েছে তের পিছু, না ক্লান্ত হয়েছে ওকে ভালোবাসি বলতে। আজ লাইব্রেরি থেকে ফেরার পথে এক প্রকার জোর করে তেকে নিয়ে চলে এলো নিজের ফ্ল্যাটে। এক কাপ কফি প্লিজ, আমি চেঞ্জ করে আসছি। তে না করতে পারলো না। কি আর করার, মনে মনে মুস্কি হেসে জাংকুকের জন্য কফি বানালো। এই যে জাংকুক ওর পিছু পিছু পাগলের মতো ঘুরছে। ওর দারুণ মজা লাগে। মানুষের ভালোবাসার পাগলামো দেখতে সবারই ভালো লাগে। তেও ব্যতিক্রম নয়। আরো ঘুরাবে নাকি মেনে নিবে বুঝতে পারছে না সে। জাংকুক ফ্রেশ হয়ে এসে রান্নাঘরে দেখতে পেল তেকে। ক্লিপ দিয়ে বাঁধা চুলগুলো খুলে দিল। তে পিছন ঘুরতে চেয়েছিল, কিন্তু বাধা দিল জাংকুক। তে তখন কফি মগে চামচ নাড়ছিল। জাংকুক তের কোমর এক হাতে ধরে রেখে আরেক হাতে রাখলো তের হাতের উপর, যে হাতে চামচ ধরে রাখা। তে আস্তে আস্তে বলল, তোমার কফি হয়ে গেছে। জাংকুক কিছু বলল না। কফি মগ সরিয়ে রেখে হাতের যেখানে প্লেট মগ সাজিয়ে রাখা সব আস্তে করে সরিয়ে দিয়ে তেকে আস্তে করে উঁচু করে সেখানে বসিয়ে দিল। জাংকুক আর তে মুখোমুখি। জাংকুক দাঁড়িয়ে আর তে বসে আছে। জাংকুকের ঘোর লাগা দৃষ্টি এড়িয়ে গেল না তের। কেমন যেন নিঃশ্বাস ভারী হয়ে গেল। জাংকুক তের ঠোঁটের কাছে ঠোঁট এনে বলল, লেটস গেট ম্যারিড। চলো বিয়ে করে ফেলি। এইভাবে থাকা সম্ভব নয়। আগুন আর মোম একসাথে থাকলে মোমের গলতে কতক্ষণ। ভুল হওয়ার আগে চলো বিয়ে করে ফেলি। সাথে সাথে বিস্ফোরিত চোখে তাকালো তে। শিওর? পাল্টি মারবে না তো? 100%? একদম না। বাবার কাছে যেতে পারবে? আর যদি রাজি না হলো সে? অবশ্যই যাব। রাজি না হলে তুলে নিয়ে আসবো। এতে কোনো সন্দেহ আছে? তো একটু ভেবে বলো। একটু একটু। জাংকুক ধরে রেখেছিল এতক্ষণ তেকে, কিন্তু এখন ছেড়ে দিল। কফি মগটা নিয়ে তের ঠোঁটের কাছে ধরলো। চুমুক দাও। কিছু না বলে চুমুক দিল তে। তারপর সেখান থেকে খাওয়া শুরু করলো জাংকুক। আজকে এখানেই থাকবে। নো, বিয়ে যখন করতে চাচ্ছ একদম বিয়ের পর এসে থাকবো। জাংকুক চকিতে ঘুরে দাঁড়ালো। রাজি তুমি? তে জাংকুকের কানে কামড় দিল। একদম। জাংকুক হাসলো। পাখি যে এখন তার। আজ নিজের হাতে কেক বানিয়েছে তে। এখন তার উপর চকলেট ক্রিম দিয়ে ডিজাইন করছে। আজ তে আর জাংকুকের বিয়ের 6 মাস পূর্ণ হয়েছে। সেদিন যখন জাংকুক বিয়ের কথা বলেছিল ও সত্যিই বোঝেনি জাংকুক পরের দিনই চলে যাবে তের বাবার কাছে। তের বাবাও যে রাজি হয়ে যাবে সেটাও তো কল্পনা ছিল। 1 সপ্তাহ বাদে খুব বড় করে অনুষ্ঠান করে ওদের বিয়ে হয়। তারপর হাসতে খেলতে কেটে গেল 6টা মাস। জাংকুকের মধ্যে অনেক চেঞ্জ লক্ষ্য করেছে তে। খুব ভালোবাসে মানুষটা ওকে। আজ 6 মান্থ অ্যানিভার্সারি উপলক্ষে জাংকুককে সারপ্রাইজ দেবে তে, তাই নিজের হাতে কেক বানাচ্ছে। হঠাৎ জাংকুক এসে কোমর চেপে ধরলো তের। তে দুষ্টু হেসে হাতে ক্রিম নিয়ে তা লাগিয়ে দিল জাংকুকের মুখে। হক চকিয়ে গেল জাংকুক। ব্যাপারটা যতক্ষণে বুঝতে পারলো ততক্ষণে তে দৌড় দিল, পিছু ধাওয়া করলো, ধরতেও সক্ষম হলো।
দেয়ালে চেপে ধরে নিজের গালের ক্রিম আঙ্গুলে দিয়ে লাগিয়ে দিল তের ঠোঁটে। তে বুঝলো এখন কি হতে যাচ্ছে। জাংকুক দুষ্টু হেসে তের অধর আঁকড়ে ধরল শক্ত করে। পর্দা ভেদ করে ঠান্ডা বাতাস ঘরে ঢুকছে। দুজন নর নারীর নিঃশ্বাস একটু শান্ত হলো। তে ঠোঁটে আর একবার চুমু খেলো জাংকুক। ইন মাই 30s আই হ্যাভ ফাউন্ড ইউ জান, আই লাভ ইউ সো মাচ। তে হাসলো। ওর জীবন জাংকুকের রঙে এখন সাজানো। ওর তৃপ্ত জাংকুককে জীবনে পেয়ে তের উপর থেকে সরে গেল জাংকুক। কপালে চুমু খেয়ে কম্বল দিয়ে ভালো মতো শরীর ঢেকে দিল। তে জাংকুকের বুকে মাথা রেখে ঘুমে তলিয়ে গেছে। কেকটা আর সম্পূর্ণ সাজানো হয়নি, আর না খাওয়া হয়েছে। ওটা ওভাবেই অবহেলিতভাবে টেবিলের উপর রয়ে গেছে। হঠাৎ জাংকুকের মোবাইল বেজে উঠল। তের দিকে তাকিয়ে ওকে নিজের থেকে সরিয়ে বিছানা থেকে নেমে গেল জাংকুক। বিছানা থেকে নেমে কোমরের টাওয়াল ভালো মতো বেঁধে ফ্লোর থেকে নিজের প্যান্ট নিয়ে তার পকেট থেকে মোবাইলটা বের করলো। মোবাইলের স্ক্রিনে লিজা নামটা দেখে হাসলো জাংকুক। একবার আর চোখে তাকালো তের দিকে, তারপর বারান্দায় চলে গেল। ডার্লিং, খুব মজায় আছো দেখছি। জাংকুক হাসলো লিজার কথায়। অ্যাকাউন্ট নাম্বার কি নতুন করে দিতে হবে নাকি মনে আছে? লিজা চমৎকার হেসে বলল, মনে আছে ডিয়ার, তবে তুমি যে এইভাবে বাজিমাত করবে আমি ভাবতেও পারিনি। 6 মাস কাটিয়ে দিলে, তাও তে নিজের ইচ্ছাতেই তোমাকে বিয়ে করলো। তেকে বাগে আনতে পেরেছো দেখি তো আমি হতভাগ। কথা তো এটাই ছিল। এবং তুমি জানো আমার সাথে বাজি ধরে কেউ কখনো জেতেনি, আর জিতবেও না। বাজি জেতার জন্য একদম বিয়ে করে সংসার করে ফেলছো। 50 লাখ টাকার বাজি ছিল, হেরে যাই কি করে বলো সুইটহার্ট? তাছাড়া বাজি তো এটাই ছিল, তে নিজের ইচ্ছায় আমাকে বিয়ে করবে, তারপর আমার সাথে ঝামেলা মুক্তভাবে সংসার করবে। দেখো আজ আমি সফল। 6 মাস হয়েছে আজ। সেই উপলক্ষে আজ বাসরও সেরে ফেলেছি। টাকা পাচ্ছি কখন? কাল সকালে 11টায় নিজের অ্যাকাউন্ট চেক করে দেখবে। জাংকুক হেসে নিজের ঘাড়ে হাত বোলালো। নেক্সট কি? ছেড়ে দেবে না চালিয়ে যাবে? জাংকুক আকাশের দিকে তাকালো, তারপর কিছু না বলে কলটা কেটে দিল। মনে পড়ে গেল আগের কথা। ও সবসময় বাজি ধরতে পছন্দ করে, তবে যেমন তেমন বাজি না। তাছাড়া মোটা অঙ্কের টাকাও থাকতে হবে। তেকে নিয়ে বাজি ধরেছিল লিজার সাথে। কথা ছিল বিয়ে ও সংসার পর্যন্ত যেতে হবে। ব্যাপারটা ওর কাছে নতুন আর চ্যালেঞ্জিংও ছিল, কারণ তে ছিল অন্য ধাঁচের মেয়ে, সহজে পড়বে না তাও জানা ছিল। তখন অনেক কাঠ ঘর পোড়াতে হয়েছিল। যদিও মাঝে তে এই বাজির ব্যাপারে জেনে গিয়েছিল, কিন্তু সবটা জানতো না পুরোপুরি। তাও পালিয়ে গিয়েছিল জাংকুকের থেকে। কিন্তু জেদ চেপে গিয়েছিল জাংকুকের। ও হাঁটতে শেখেনি, কারণ টাকার অ্যামাউন্ট অনেক বেশি ছিল। তাছাড়া আজ পর্যন্ত কোনো বাজি সে হারেনি, এটাও কোনো মতেই মানতেও পারছিল না, কারণ কোনো মেয়ের থেকে রিজেকশন কোনো কালিও পায়নি। তেকেও খুঁজে পাচ্ছিল না, তাই বাজিটাও পেন্ডিংয়ে রয়ে গিয়েছিল। তারপর যখন আবার ফিরে এলো তে, তখন আবারও আশা ফিরে গেল জাংকুক। আবার পিছু লাগলো তের। মেয়েটাও নরম মনের। আবার গলে গেল জাংকুকের প্রেমময় কথা শুনে। বিয়ে বাসর সংসার সব হয়ে গেল। তার টাকাটাও পেয়ে যাবে। তারপর তের কি হবে? রুমে এলো জাংকুক। তে গভীর ঘুমে। মেয়েটার দিকে তাকিয়ে রহস্যময়ী হাসি দিল জাংকুক। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে নিজে তাকিয়ে মনে মনে বিড়বিড় করলো, এ প্লে বয় উইল অলওয়েজ রিমেইন এ প্লে বয় জান। এটার বাংলা অর্থ, একজন প্লে বয় সবসময় প্লে বয় থাকবে। কেটে গেল 1 বছর, কিন্তু জাংকুক তেকে ছাড়তে পারল না। তেকে সে ভালোবেসে ফেলেছিল নিজের অজান্তেই।